ব্রিটিশ হয়েও ব্রিটিশ অনাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। জন্মসূত্রে তো বটেই, রক্তেও ব্রিটিশ সেই নারী অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিলেন। তার শ্বশুরবাড়ি চট্টগ্রামে। স্বামীর প্রয়াণ ও দেশভাগের পর বাংলাদেশের বন্দর নগরীতেই কাটে তার বাকি জীবন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেমে নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তার ভূমিকায় মুগ্ধ হন উপমহাদেশের মানুষ। অবিভক্ত বাংলায় এবং ভারত ভাগের পর পাকিস্তানে ভোটে দাঁড়িয়ে তিনি জয় পান তিনবার। তিনি এডিথ অ্যালেন গ্রে, বাবার নাম ফ্রেডরিক উইলিয়াম গ্রে, মা এডিথ হেনরিয়েটা গ্রে। ব্রিটিশ দম্পতির একমাত্র সন্তান এডিথের জন্ম 1884 সালের 12 জানুয়ারি ইংল্যান্ডের কেমব্রিজে। বিয়ে করেন স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। সে সূত্রে নাম হয়ে যায় নেলি সেনগুপ্তা। স্বাধীনতা সংগ্রামে স্বামী স্ত্রীর অবদান এখনও শ্রদ্ধা ভরে স্মরণ করে ভারতীয়রা। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে দুজনের আবক্ষ মূর্তিও আছে। আইন নিয়ে পড়াশোনা করতে যতীন্দ্র গিয়েছিলেন কেমব্রিজের ডাউন কলেজে। সেখানেই পরিচয় এডিথের সঙ্গে। তারও পড়াশোনা কেমব্রিজেই, তবে শেষ করা হয়নি। পরিচয়ের পর ধর্ম, বর্ণ আর জাতীয়তার পার্থক্য বাধা হয়ে দাঁড়ায়নি প্রেমে। তবে তার বাবা মা এই সম্পর্ক মেনে নেয়নি। পরে পরিবারের ইচ্ছার বাইরে গিয়ে বিয়ে করেন এডিথ। ভারতের প্রথা মেনে স্বামীর নামের অংশ বিশেষ যুক্ত হয় এডিথের সঙ্গে। যতীন্দ্র ঠিক করে দেন বাঙালি নাম নেলি। পরে আগের পরিচয় পাল্টে যায় পুরোটাই। যতীন্দ্রের কাছে ব্রিটিশদের ভারত দখল এবং তাদের শোষণের কথা শুনে নিজ দেশের প্রতি বিষিয়ে ওঠে নেলির মন। ততদিনে ভারতের জাতীয়তাবাদের আন্দোলন মাথাচড়া দিয়ে উঠেছে। তাতে অগ্রগামী আবার বাঙালিরাই। ব্রিটিশ থেকে বাঙালি হয়ে ওঠা নেলি ঠিক করেন তিনিও নামবেন লড়াইয়ে। 1909 সালে দুজন মিলে চলে আসেন চট্টগ্রামে। সেখানে জন্ম হয় দুই ছেলে, শিশির ও অনিলের। 1921 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দিলে তাতে নিজেকে জড়িয়ে ফেলেন নেলি। আসাম বেঙ্গল রেলওয়েম্যানদের ধর্মঘটের সময় যতীন্দ্র গ্রেফতার হলে প্রতিবাদ জানান, যান আদালতেও। সে সময় সমাবেশে নিষেধাজ্ঞা এলে প্রতিবাদের সভায় অংশ নিয়ে দেন ভাষণ। জন্মসূত্রে ব্রিটিশ নারীর কাছ থেকে বিপ্লবী ও জ্বালাময়ী বক্তব্যে উদ্দীপ্ত হয় সংগ্রামীরা। পরিচয় আর জনপ্রিয়তা বাড়তে থাকে নেলির। এক পর্যায়ে আইন অমান্য আন্দোলনে যোগ দেন তিনি। নিজ হাতে বানানো খাদি কাপড় বেচতে শুরু করেন মানুষের কাছে। জানান ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান। 1931 সালে বেআইনি সমাবেশে ভাষণ দেওয়ার অপরাধে তাকে বন্দী করে ব্রিটিশ সরকার। দিল্লিতে 4 মাস জেলে থাকেন। বের হয়ে কারাগারটিকে নোংরা ও অস্বাস্থ্যকর বলে প্রতিবাদ জানান। এর 2 বছর পর 1933 সালে রাঁচির একটি কারাগারে বন্দী থাকা অবস্থায় মারা যান যতীন্দ্র। সে সময় তার সঙ্গে ছিলেন নেলি। অনেকেই ভেবেছিলেন স্বামীর মৃত্যুতে বুঝি থেমে যাবেন তিনি, কিন্তু না, তিনি উল্টো সময় বাড়িয়ে দেন সংগ্রামে। 1933 সালে ভারতীয় কংগ্রেসের কলকাতার 48তম বার্ষিক অধিবেশনের সভাপতি হন নেলি। হয়ে ওঠেন তৃতীয় নারী ও দ্বিতীয় ইউরোপীয় বংশোদ্ভূত নারী কংগ্রেস সভাপতি। 1940 এবং 1946 সালে বঙ্গীয় আইনসভায় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন নেলি। হারিয়ে দেন আরেক স্বাধীনতা সংগ্রামী কল্পনা দত্তকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদেশি সৈন্যদের দুর্ব্যবহারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। 1947 দেশভাগের সময় ফিরে আসেন স্বামীর ভিটা চট্টগ্রামে। 1954 সালে পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য নির্বাচিত হন সংখ্যালঘু বোর্ডের সদস্য। চট্টগ্রামের সামাজিক জীবনে পালন করেন সক্রিয় ভূমিকা। 1970 সালে নিজের বাড়িতে পড়ে গিয়ে আহত হন। বয়স তখন 84। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগে চিকিৎসা ও যত্নের জন্য কলকাতায় যান তিনি। 1973 সালের 23 অক্টোবর সেখানেই মৃত্যু। ওই বছরই ভারত সরকার তাকে দেয় রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণ। কলকাতার লেন্সে স্ট্রিটের নাম পাল্টে করা হয় নেলি সেনগুপ্তা সরণি। কেষ্টপুরে তার নামে হয় একটি স্কুলও। যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও নেলি সেনগুপ্ত দম্পতি ছিলেন নিঃসন্তান। চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকায় এই মহিষী পরিবারটির 19 গন্ডা 1 করা পরিমাণ জমি পরে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে অর্পিত সম্পত্তি হিসেবে বাংলাদেশ সরকার এর দেখভাল করছে। 1975 সালে সরকারের কাছ থেকে লিজ নিয়ে সে বাড়িতে শিশুবাগ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন মোহাম্মদ ইসহাক। জেলা প্রশাসকের পক্ষ থেকে শিশুবাগ স্কুল পরিচালনাকারীদের নামে দেওয়া 1 সোনা বা 1 বছরের লিজ প্রতি বছর নবায়ন হচ্ছে। অর্পিত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত না হওয়া পর্যন্ত এই সম্পত্তি হস্তান্তর, পরিবর্তন বা বিক্রির সুযোগ নেই। কিন্তু সেই বাড়িতে চোখ পড়ে দখলকারীদের। যতীন্দ্রমোহনের অন্য ভাইদের যেসব উত্তরাধিকার ছিলেন তারা বাংলাদেশে নেই। একমাত্র বোন প্রতিভা সেনগুপ্তের ছেলে মিলন সেনগুপ্ত চন্দনাইশের বর্মা গ্রামে হতদরিদ্র এবং অনেকটা অপ্রকৃতিস্থ হিসেবে কোন রকমে বেঁচে আছেন। তাকেই যতীন্দ্রমোহনের পিতা যাত্রামোহন সেনগুপ্তের উত্তরাধিকার দেখিয়ে ভুয়া দলিল তৈরি করে তার কাছ থেকে সম্পত্তি কিনে নেওয়া হয়েছে বলে দাবি করেন জনৈক এম ফরিদউদ্দিন। 2021 সালের জানুয়ারি মাসে শিশুবাগ স্কুলের বেঞ্চ টেবিল সহ বিভিন্ন সরঞ্জাম বের করে ভবনের ওপরের একাংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। পরে মানুষের প্রতিবাদ ও হাইকোর্টের স্টে অর্ডারে তা রক্ষা পায়। ভবনটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘোষণার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।